শীতকাল এলেই বাচ্চাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখি সেটা হলো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার, অনেক মা বাবা বলেন ডাক্তার সাহেব বাচ্চা পায়খানা করে না, তাই আমাদের বারবার সাপোজিটরি দিতে হয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, একটানা সাপোজিটরি ব্যবহার করা সমাধান নয়, বরং এটা বাচ্চার সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। কেন? কারণ আমরা যখন বাইরে থেকে জোর করে সাপোজিটরি দিয়ে পায়খানা বের করে দিই, তখন বাচ্চার একটা ভুল অভ্যাস তৈরি হয়। আমি নিজে চাপ না দিলেও পায়খানা ঠিকই হবে। এতে শরীরের স্বাভাবিক বা প্রাকৃতিক নিয়মে পায়খানা করার প্রবণতা নষ্ট হয়ে যায়। বারবার সাপোজিটরি দিলে কি কি ক্ষতি হয়? বাচ্চা ধীরে ধীরে পায়খানা চেপে রাখা শুরু করে, দীর্ঘমেয়াদে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি হয়। অ্যানাল ফিসার, মলদ্বারে ব্যথা, এমনকি রক্ত পড়া পর্যন্ত হতে পারে। অনেকে এটাকে পায়ুপথে কৃমি সমস্যা মনে করে ভুল করতে পারে। টয়লেট নিয়ে একটা ভয় তৈরি হয়। এখন সমাধানের কথা বলি। শীতকালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য 90% ক্ষেত্রেই ঠিক হয়ে যায় যদি কিছু সহজ নিয়ম মেনে চলা যায়। বাচ্চাকে দিনে কয়েকবার পানি খাওয়াতে হবে। কমলা, পেয়ারা, নাশপাতি, পেঁপে ইত্যাদি ফল বা আঁশ জাতীয় খাবারগুলো যদি নিয়মিত দেন, ওটস, সুজি, সবজির স্যুপ ইত্যাদি যদি নিয়মিত দেন, রাতে অতিরিক্ত ভাত বা দুধ কমিয়ে দিতে পারেন। হালকা খাবার দিন, হালকা গরম পানি খাওয়াবেন। পেটের হালকা মালিশ খুব ভালো কাজ করে। 2-3 দিন পায়খানা না হলে তখন বয়স অনুযায়ী ওষুধ দিতে হয়, কিন্তু সাপোজিটরি নয়। আর যদি বাচ্চা পায়খানা করতে ভয় পায়, অনেক কাঁদে বা আগে থেকেই অ্যানাল ফিসারের সমস্যা থেকে থাকে, দ্রুত চিকিৎসা না করালে বড় হয়ে আজীবন কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে পারে। আমি প্রতিদিনই চেম্বারে এমন অনেক বাচ্চার সমস্যা দেখি। ঠিকভাবে বোঝালে এবং নিয়মগুলো যদি মানা যায়, বেশিরভাগ বাচ্চা একদম স্বাভাবিক হয়ে যায়। আপনি চাইলে আপনার বাচ্চার সমস্যাটা আমাকে বিস্তারিত জানাতে পারেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম বা অ্যাপস যেমন ডগ টাইমে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অথবা ঢাকার মোহাম্মদপুরে আমার চেম্বারগুলোতে সরাসরি আমাকে দেখাতে পারেন। দেখানোর আগে অবশ্যই আমাকে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্টের সময় এবং স্থান কনফার্ম করে আসবেন। আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আমার ফেসবুক পেজ এর পিন পোস্ট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পোস্টের বিবরণী অংশে পেয়ে যাবেন। এছাড়া গুগলে আমার নাম ডাক্তার Dr. আখতারুজ্জামান সজীব লিখে সার্চ করলেও আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।